মহাবিশ্ব বা ইউনিভার্সের বেশ কিছু বস্তু আছে যা বিজ্ঞানীদের বহুদিন ধরে মিস্ট্রির মধ্যে রেখেছে। এমনই একটা বস্তু হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টারই হলো ইউনিভার্সের সবথেকে ডেন্স অবজেক্ট। মৃত নক্ষত্রের থেকে তৈরি এই বস্তুর 1 চামচ মেটেরিয়ালের ওজনই হলো মাউন্ট এভারেস্টের ভরের সমান। আর এই বস্তুর শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড এবং উচ্চ তাপমাত্রা আপনাকে কয়েক কোটি কিলোমিটার দূর থেকেই ভস্ম করে দিতে পারে। এমনই বীভৎস এবং ভয়ঙ্কর হলো নিউট্রন স্টার। তাই এই ভিডিওতে আমি আলোচনা করব এই নিউট্রন স্টারকে নিয়ে, আর কি করেই বা তৈরি হয় এই বস্তুগুলি। ভিডিও শুরু করার আগে অনুরোধ, যদি এখনও আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। যে কোনো নক্ষত্রের জন্ম হয় ইন্টারস্টেলার ডাস্ট এবং গ্যাসের গ্র্যাভিটেশনাল কোল্যাপসের ফলে, অর্থাৎ মহাকাশে থাকা ধুলো এবং গ্যাসের মাধ্যাকর্ষণের কারণে এক জায়গায় হয়েই তৈরি হয় নক্ষত্র। কিন্তু গ্যাস এবং ধুলো এক জায়গায় হলেই যে তাকে নক্ষত্র বলা হবে তা কিন্তু নয়। এই জন্য সেই জমা হওয়া গ্যাসের মধ্যে ঘটতে হবে নিউক্লিয়ার ফিউশন। তবে নিউক্লিয়ার ফিউশন ঘটানো কিন্তু সহজ কোনো কাজ নয়, কারণ গ্যাসের অ্যাটমের মধ্যেকার ইলেকট্রন রিপালসিভ ফোর্স গ্র্যাভিটির তুলনায় কয়েক কোটি গুণ শক্তিশালী। ফলে যে সমস্ত নক্ষত্রগুলো আকারে ও ভরে বহুগুণ বড়, সেই সমস্ত নক্ষত্রের কেন্দ্রেই যথেষ্ট প্রেসার তৈরি হলো এই ফিউশন ঘটার জন্য। এই ধরনের নক্ষত্রকেই বলে মেন সিকোয়েন্স স্টার। যদিও সমস্ত নক্ষত্রেরই জন্ম হয় মোটামুটি একই পদ্ধতিতে, তবে নক্ষত্রের মৃত্যু কিভাবে হবে তা নির্ভর করে নক্ষত্রের ভরের উপর। যেই সমস্ত নক্ষত্রের ভর সূর্যের সমান বা তার থেকে সামান্য কম, সেই সমস্ত নক্ষত্রের কেন্দ্রে হাইড্রোজেন ফিউজ হয়ে হিলিয়াম বা হিলিয়াম ফিউজ হয়ে কার্বন পর্যন্ত তৈরি হতে পারে। তারপর আর কার্বনকে ফিউজ করার মতো যথেষ্ট প্রেসার এই ধরনের নক্ষত্রের মধ্যে থাকে না। ফলে নক্ষত্রের কেন্দ্রে কার্বনের একটা লেয়ার তৈরি হতে থাকে এবং নক্ষত্রের ফিউশন হওয়ার মতো সমস্ত হাইড্রোজেন গ্যাস শেষ হয়ে গেলে নক্ষত্রের উপরের অংশ এক বিস্ফোরণে ফেটে যায় এবং পড়ে থাকে শুধুমাত্র নক্ষত্রের কেন্দ্র। এই কেন্দ্র মোস্টলি কার্বন দ্বারা তৈরি হয়। একে বলা হয় হোয়াইট ডুয়ার্ফ। এই হোয়াইট ডুয়ার্ফের আকার হয় সাধারণ একটা গ্রহের মতো, তবে এর ভর বা মাস হয় সূর্যের ভরের প্রায় অর্ধেক। অর্থাৎ একটা অ্যাভারেজ হোয়াইট ডুয়ার্ফের ডেনসিটি হয় প্রায় 10⁹ কেজি পার কিউবিক মিটার, অর্থাৎ পৃথিবীর ডেনসিটির থেকেও প্রায় 2 লক্ষ গুণ বেশি। তবে এই পরিস্থিতিতে হোয়াইট ডুয়ার্ফ আর ডেন্স হতে পারে না, কারণ তাকে ফিজিক্সের কিছু নিয়ম বাধা দেয়। যে কোনো পদার্থই অ্যাটম দিয়ে তৈরি, প্রতিটা অ্যাটমের একটা নির্দিষ্ট আকার থাকে। ফলে একটা সীমার পর সেই বস্তুকে আর ডেন্স করা সম্ভব হয় না, কারণ সেখানে ইলেকট্রন রিপালসিভ ফোর্স বা ইলেকট্রন ডিজেনারেসি প্রেসার চলে আসে। অ্যাকর্ডিং টু পলি এক্সক্লুশন প্রিন্সিপাল, আইডেন্টিক্যাল ইলেকট্রন কখনোই একই এনার্জি লেভেলে থাকতে পারে না। ফলে একটা নির্দিষ্ট আকারের পর হোয়াইট ডুয়ার্ফের আর কোল্যাপ হওয়া সম্ভব হয় না। কিন্তু কখনো কখনো ইউনিভার্স আমাদের চিরাচরিত ফিজিক্সের নিয়মের বাইরে চলে যায় এবং সম্পূর্ণ অন্য নিয়ম তৈরি করে। যে সমস্ত নক্ষত্রের ভর সূর্যের ভরের থেকেও প্রায় 8 গুণ বেশি, সেই সমস্ত নক্ষত্রের মৃত্যু একটু অন্যরকমভাবে হয়। এত ম্যাসিভ স্টারদের ক্ষেত্রে হাইড্রোজেন ফিউজ হয়ে শুধু কার্বন পর্যন্ত স্থির থাকে না, বরং কার্বনও ফিউজ হয়ে আরও ভারী মৌল বা এলিমেন্ট তৈরি করতে থাকে এবং সবশেষে অন্তিম পর্যায়ে গিয়ে লোহা বা আয়রন তৈরি করে। আয়রনকে আর ফিউজ করা সম্ভব হয় না, কারণ আয়রনকে ফিউজ করে এনার্জি তৈরি হয় না, বরং এনার্জি অ্যাবজর্ব হয়। ফলে নক্ষত্রের কেন্দ্রে ফিউশন ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে নক্ষত্রের কেন্দ্রে লোহার একটা লেয়ার তৈরি হতে থাকে। কিন্তু ফিউশন ধীরে ধীরে বন্ধ হওয়ার ফলে নক্ষত্রের ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যায়। ফলে নক্ষত্রটি সুপারনোভা বিস্ফোরণে ফেটে যায় এবং পড়ে থাকে শুধুমাত্র আয়রন কোর বা লোহার তৈরি কেন্দ্রটি, যার ভর হয় প্রায় সূর্যের ভরের থেকেও 1.5 গুণ। এত ভর হওয়ার কারণে এই কোর নিজের ওজনের জন্যই কোল্যাপ করতে থাকে। কিন্তু এই ক্ষেত্রে কেন্দ্রের ভর এতটাই বেশি হয় যে চিরাচরিত ইলেকট্রন রিপালসিভ ফোর্স বা ইলেকট্রন ডিজেনারেসি প্রেসার
এই নক্ষত্রের কেন্দ্রের কোল্যাপকে বাধা দিতে পারে না, ফলে কেন্দ্রটি আরও ডেন্স হতে থাকে এবং আলটিমেটলি কেন্দ্রের সমস্ত অ্যাটমের ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটনের সাথে সংযোজিত হয়ে তৈরি করে নিউট্রন। ফলে তখন এই কেন্দ্রের মধ্যে পদার্থ বলতে থাকে শুধুমাত্র এই নিউট্রন। তাই এই বস্তুকে তখন বলে নিউট্রন স্টার। যদিও নিউট্রন স্টার কিন্তু কোনো মেন সিকোয়েন্স স্টার নয়, কারণ এই নক্ষত্রের কেন্দ্রে কোনো ফিউশন হয় না। আসলে নিউট্রন স্টার কিন্তু কোনো স্টার বা নক্ষত্র নয়, বরং এটা নক্ষত্রের মৃতদেহ। কিন্তু বিষয়টা এখানেই থেমে থাকে না। এই নিউট্রন স্টারের ডেনসিটি হয় 10⁻17 kg/cubic মিটার, অর্থাৎ পৃথিবীর ডেনসিটির থেকেও কয়েক লক্ষ কোটি গুণ বেশি। মাত্র 1 চামচ নিউট্রন স্টারের ওজন হয় 100 কোটি টনেরও বেশি। এই নিউট্রন স্টারই হলো ইউনিভার্সের সবথেকে ডেন্স অবজেক্ট। আর সবথেকে ডেন্স অবজেক্টেরও সবথেকে ডেন্সিয়েস্ট পার্ট হলো তার কেন্দ্র। নিউট্রন স্টারের কেন্দ্র বিজ্ঞানীদের কাছে সবথেকে ফ্যাসিনেটিং অবজেক্টের মধ্যে একটা। এমনিতেই নিউট্রন স্টার ইউনিভার্সের সবথেকে ডেন্স অবজেক্ট, তাহলে শুধু কল্পনা করুন নিউট্রন স্টারের কেন্দ্রের ডেন্সিটি কি হবে। নিউট্রন স্টারের কেন্দ্র শুধু নিউট্রন দিয়েই তৈরি হয় না, প্রচণ্ড প্রেসারে কেন্দ্রে থাকা নিউট্রন পর্যন্ত ভেঙে গিয়ে এলিমেন্টারি পার্টিকেলে পরিণত হয়। নিউট্রনের মধ্যে থাকা কোয়ার্ক এবং গ্লুয়ন প্রচণ্ড চাপে কম্বাইন্ড হয়ে তৈরি করে এক বিশেষ ধরনের অবজেক্ট, যাকে বলা হয় কোয়ার্ক গ্লুয়ন স্যুপ। কিন্তু বিষয়টা শুধু এখানেই থেমে থাকে না। প্রচণ্ড চাপের ফলে নিউট্রন স্টারের কেন্দ্রে তৈরি হয় স্ট্রেঞ্জ ম্যাটার। নাম শুনেই বুঝতে পারছেন যে ম্যাটারটি স্ট্রেঞ্জ, অর্থাৎ স্ট্রেঞ্জ কোয়ার্ক দিয়ে তৈরি। আমি স্ট্যান্ডার্ড মডেল অফ এলিমেন্টারি পার্টিকেলদের উপর একটা ডিটেল ভিডিও বানিয়েছি, অনুরোধ করব ভিডিওটি না দেখে থাকলে দেখে নেওয়ার জন্য। তবু এই ভিডিওতে আমি শর্টে বিষয়টি একটু বলে দিই। অ্যাটমের নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রনরাও কিন্তু ফান্ডামেন্টাল পার্টিকেল নয়, তারাও কিন্তু কোয়ার্ক দিয়ে তৈরি। সাধারণ প্রোটন দুটো আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক, এবং একটা সাধারণ নিউট্রন দুটো ডাউন কোয়ার্ক এবং একটা আপ কোয়ার্ক দিয়ে তৈরি হয়। কিন্তু ইউনিভার্সে শুধু এই 2 ধরনের কোয়ার্কই যে আছে তা কিন্তু নয়, আরও 4 ধরনের কোয়ার্কও ইউনিভার্সে রয়েছে যারা সমানভাবে ম্যাটার তৈরি করতে সক্ষম। যদিও এই কোয়ার্কগুলো সাধারণ অবস্থায় খুবই আনস্টেবল হয় এবং তৈরি হওয়ার প্রায় সাথে সাথেই ভেঙে গিয়ে সাধারণ আপ এবং ডাউন কোয়ার্কে পরিণত হয়। তবে স্পেশাল কন্ডিশনে এরা স্টেবল অবস্থাতেও থাকতে পারে। যেমন নিউট্রন স্টারের কেন্দ্রে এক বিশেষ ধরনের কোয়ার্ক তৈরি হয়, যাকে বলা হয় স্ট্রেঞ্জ কোয়ার্ক। এই স্ট্রেঞ্জ কোয়ার্ক চার্জ এবং স্পিনের দিক থেকে ডাউন কোয়ার্কের মতো হলেও এদের ভর সাধারণ ডাউন কোয়ার্কের থেকেও প্রায় 20 গুণ বেশি। এসব তো গেল নিউট্রন স্টারের গঠন, কিন্তু নিউট্রন স্টারের আরও বিস্ময়কর প্রপার্টি হলো নিউট্রন স্টার স্পেস টাইমকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করে। প্রচণ্ড ডেন্স হওয়ার কারণে নিউট্রন স্টারের গ্র্যাভিটি হয় পৃথিবীর গ্র্যাভিটির থেকেও কয়েক হাজার কোটি গুণ বেশি। এই নিউট্রন স্টার স্পেস টাইম ফ্যাব্রিককে এতটাই বেন্ড করে ফেলে যে নিউট্রন স্টারের পিছনের অংশের আলো দেখতে পাওয়া যায়। তাছাড়াও নিউট্রন স্টারের রোটেশনাল স্পিডও হয় প্রচণ্ড। যখন নিউট্রন স্টারটির মৃত্যুর আগে একটা মেন সিকোয়েন্স স্টার ছিল, তখন তার একটা স্বাভাবিক রোটেশনাল স্পিড ছিল, যেমন আর 5টা নক্ষত্রের থাকে ইনক্লুডিং আমাদের সূর্য। কিন্তু মৃত্যুর পর যখন কোনো নক্ষত্র নিউট্রন স্টারে পরিণত হয়, তখন তার সাইজ ছোট হয়ে যাওয়ার কারণে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য নিউট্রন স্টারের রোটেশনাল স্পিড প্রচণ্ড বেড়ে যায়। একটা নিউট্রন স্টার মিনিটে প্রায় 45,000 বার রোটেট করতে পারে। একটা 20 থেকে 25 কিলোমিটার সাইজের সূর্যের থেকেও 1.5 গুণ ভরের একটা বস্তু এতটা স্পিডে ঘুরছে, এটা কল্পনা করাই অসম্ভব। কিন্তু আপনার কল্পনাকে এখানে থামালেই চলবে না। আগেই বলেছি নিউট্রন স্টার মোস্টলি নিউট্রন দিয়ে তৈরি, আর নিউট্রন কিন্তু স্পিন অবস্থাতে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। আর নিউট্রন স্টার যার ভর সূর্যের প্রায় 1.5 গুণ এবং সম্পূর্ণ নিউট্রন দিয়ে তৈরি এবং যা মিনিটে প্রায় 45,000 বার স্পিন করছে, তার ম্যাগনেটিক ফিল্ড কতটা শক্তিশালী হবে।
তবে কিছু কিছু নিউট্রন স্টারের ম্যাগনেটিক ফিল্ড এর থেকেও শক্তিশালী হয়, যাদেরকে বলা হয় ম্যাগনেটর। আর এই নক্ষত্রের ম্যাগনেটিক ফিল্ড ছাড়াও এই নক্ষত্রের আরও একটা বিধ্বংসী ক্যারেক্টারিস্টিক্স হলো এর উষ্ণতা। নিউট্রন স্টারের অ্যাভারেজ টেম্পারেচার হয় প্রায় 10 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। 10 লক্ষ ডিগ্রি সেলসিয়াস কতটা তাপ তা কল্পনা না করতে পারলে বলে দিই যে আমাদের সূর্য যার তাপ সারা সৌরজগৎকে উত্তপ্ত রেখেছে, সেই সূর্যের তাপ হলো মাত্র 5500 ডিগ্রি সেলসিয়াস। আর সেখানে নিউট্রন স্টারের তাপমাত্রা হলো 10 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। এবারেই কল্পনা করুন কতটা ভয়ঙ্কর এই নিউট্রন স্টারগুলি। তবে এই নিউট্রন স্টার যতই ভয়ঙ্কর হোক না কেন, অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্সে নিউট্রন স্টারের অ্যাপ্লিকেশন প্রচুর। নিউট্রন স্টারের মধ্যে এক বিশেষ ক্যাটাগরি নিউট্রন স্টার হলো পালসার। এই ধরনের নিউট্রন স্টার একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে পালসেট করে। এমনকি এই পালসেট টাইম আমাদের তৈরি আধুনিকতম অ্যাটমিক ক্লকের থেকেও ভালো। ফলে বিভিন্ন অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টের টাইম কিপিং এবং ডিস্টেন্স মেজারমেন্ট করতে আমরা এই বিশেষ নিউট্রন স্টারকে ব্যবহার করি। আর এটাই শুধু নিউট্রন স্টারের রহস্যের শেষ নয়, এমন অনেক রহস্য আছে যার উত্তর এখনও বিজ্ঞানীরা খুঁজে পায়নি। যদিও এতে বিজ্ঞানীদের দোষ নেই, আমরা প্রথম নিউট্রন স্টারকে ডিসকভার করি 1967-এ, অর্থাৎ আজ থেকে মাত্র 55 বছর আগে। এর আগে পর্যন্ত নিউট্রন স্টার কনসেপ্টটা ছিল শুধুমাত্র অন পেপার থিওরি আকারে। ফলে বিজ্ঞানীদের এখনও এই নিউট্রন স্টারের উপর প্রচুর রিসার্চ করতে হবে। আর এই বিষয়ে নতুন কোনো ডেভেলপমেন্ট হলে আমি নিশ্চয়ই তার ইনফরমেশান আপনাদের কাছে পৌঁছে দেব। তার জন্য আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং নতুন ভিডিওর নোটিফিকেশানের জন্য পাশের বেল আইকনটি ক্লিক করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ফর অলওয়েজ কিপ অন আস্কিং।